একদিন ঝুমকো রান্নাঘরের কাজ করতে যায় আর কোনোভাবে আগুন ধরে যায়। আর তখন গাভীটি দেখে সবাইকে ডেকে এনে বকুলপুর নামে এক ছোট্ট গ্রামে বাস করত ঝন্টু নামে এক শিয়াল। সে ছিল খুবই লোভী এবং নির্দয় প্রকৃতির, কিন্তু তার স্ত্রী রেখা ছিল খুবই ভালো এবং দয়ালু প্রকৃতির। ঝন্টু শিয়াল একদিন বাজারে যায় আর সেখান থেকে একটি গাভী কিনে নিয়ে আসে। গাভীটি ছিল গর্ভবতী। ঝন্টু শিয়াল গাভীটিকে দেখে ভাবতে থাকে, এই গাভীটি কত মোটা তাজা, মনে হয় বাচ্চা হওয়ার পরে অনেক দুধ দেবে। কদিন পরেই তো বাচ্চা হবে, তখন আমি এর সব দুধ বাজারে নিয়ে বিক্রি করব আর অনেক টাকা পাবো। তারপর ঝন্টু শিয়াল তার স্ত্রীকে বলে, শুনো রেখা, তুমি এই গরুটার ভালোভাবে খেয়াল রাখবে। দুদিন পরই এর বাচ্চা হবে। ঠিক মতো খেয়াল না রাখলে এ বেশি দুধ দিবে না, তাই ঠিক মতো এর খেয়াল রাখবে। তুমি কোনো চিন্তা করো না গো, আমি ঠিকভাবে এর খেয়াল রাখবো। তারপর থেকে রেখা গাভীটির যত্ন নিতে থাকে। কিছুদিন পর গাভীটির একটি বাচ্চা হয়। আর এ দেখে ঝন্টু শিয়াল ও রেখা শিয়ালিনী খুবই খুশি ছিল। ঝন্টু শিয়াল গাভীটি যে দুধ দিত সব দুধ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যেত। গাভীর বাচ্চাটিকে একটু দুধ খেতে দিত না। একদিন গাভীটি কম দুধ দেওয়ায় ঝন্টু শিয়াল বলে, পাজি গরু, তোকে ঠিকভাবে খেতে দিচ্ছি, কিন্তু তুই ঠিকভাবে দুধ দিচ্ছিস না। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ঝন্টু শিয়াল গাভীটিকে মারতে থাকে আর বলে, এবার দেখ কেমন লাগে দুধ কম দেওয়া, তাই না? খুব পার বেড়েছে তোর, তাই না? এরপর থেকে যদি দুধ কম দিয়েছিস তাহলে দেখবি মজা। এরপর ঝন্টু শিয়াল গাভীর থেকে সব দুধ নিয়ে আবারও বাজারে বিক্রি করতে চলে যায়। আর গাভীর বাচ্চাটিকে একটু দুধ খেতে দিত না, আর গাভী কম দুধ দিলে তাকে অনেক মারতো। আর গাভীর দুধ বাড়ার জন্য রোজ গাভীকে অনেকগুলো করে ইঞ্জেকশন দিত। ঝন্টু শিয়ালের ব্যবহারে রেখা শিয়ালিনী অনেক কষ্ট পেত। আর একদিন রেখা ঝন্টু শিয়ালকে বলে, তুমি এত নিষ্ঠুর কেন গো? গাভীর সব দুধ বাজারে বিক্রি করো, আর এই বাচ্চাটাকে একটু খেতে দাও না। ও এভাবে না খেয়ে থাকলে তো মারা যাবে। আর গাভীটার উপরেও তুমি অনেক নির্যাতন করো। ওর উপর এত নির্যাতন করলে ও তো দুধ কম দিবেই, বলো? তোমার খুব পার বেড়েছে, তাই না? খুব বড় বড় কথা বলতে শিখেছো। আমি কি করব না করব সেটা তুমি বলে দিবে? বেশি দরদ দেখালে তোমার খাবারও বন্ধ করে দেব। ঝন্টু শিয়ালের কথায় রেখা অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। রেখা ঠিকমতো গাভীর খেয়াল রাখতে থাকে। গাভীকে বেশি বেশি খাবার দেওয়ায় ঝন্টু শিয়াল একদিন রিতাকে বলে, এই রেখা, খাবার কি তোমার বাবার বাড়ি থেকে আসে? সব খাবার গরুকে খাওয়ালে হবে? খাবার কিনতে বুঝি টাকা লাগে না? আর কোনোদিন যদি দেখেছি তুমি গাভীকে এত খাবার দাও, তাহলে দেখবে তোমাকে কি করি আমি। তারপর থেকে রেখা গাভীটিকে আর ঠিকমতো আগের মতো খাবার দিত না। আর গাভীর বাচ্চা ঠিকমতো খাবার না পেয়ে একদিন মারা যায়। এতে রিতা ও গাভীটি অনেক কষ্ট পায়। কিছুদিন পরে গাভীটি আবারও গর্ভবতী হয়। এ কেমন মালিকের বাড়িতে আসলাম আমি, আমার একটু যত্ন নেয় না। আমি ওর কত উপকার করি, আমাকে দিয়েই ওর সংসার চলে, অথচ আমাকে কতটা নির্যাতন করে, আমায় মারে। ওর জন্যই আমার বাচ্চাটা না খেতে পেরে মারা গেছে। আমি তো আবারও গর্ভবতী। এখানে থাকলে ও আমার এই বাচ্চাটাকেও মেরে ফেলবে। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এখনই এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব। তারপর যখন ঝন্টু শিয়াল বাড়ি থেকে বেরিয়ে যায়, সুযোগ বুঝে গাভীটিও বাড়ি থেকে পালিয়ে যায়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য কোথাও যেতে হবে।
ওই দুষ্ট মালিক আমাকে দেখলে অনেক মারবে, কোথাও যেতে দিবে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। তারপর গাভীটি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয়। কিছুক্ষণ পর গাভীটি দ্রুত ওই স্থানও ত্যাগ করে। হাঁটতে হাঁটতে গাভী একটি বাড়ির সামনে এসে পড়ে। ওই বাড়িতে থাকতো মৌরি নামে একটা বউ আর তার শাশুড়ি ঝুমকা। ঝুমকা ছিল অনেক স্বার্থপর, লোভী ও খিটখিটে স্বভাবের। অপরদিকে মৌরি ছিল খুবই শান্ত ও নরম মনের মানুষ। ঝুমকা যখন বাড়ির বাইরে আসে তখন গাভীটিকে দেখতে পায় আর তখন বলে, ও মা, গাভী এটা এখানে এলো কি করে? মনে হয় পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে। তখনই ওখানে মৌরি চলে এসে, গাভী এটা কার গাভী মা? আপনার ছেলে বুঝিয়ে এনেছে? কই, আমাকে তো একবারও বললো না গাভী যে এনেছে। না বৌমা, এটা আমাদের গাভী না, এটা তো অন্য গাভী। হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে। ভালোই হয়েছে, আমরা এখন থেকে ওর দুধ বাজারে বিক্রি করতে পারবো আর অনেক টাকা ইনকাম হবে আমাদের। এটা আপনি কি বলছেন মা? গাভীটিকে দেখে তো মনে হচ্ছে ও গর্ভবতী আর অসুস্থ। তাহলে এই গাভী আপনাকে কিভাবে দুধ দিবে? দুধ না দিলে তো এই গাভীর আমার কোনো দরকার নেই। ও যদি আমার কোনো কাজই না আসে তাহলে ওকে দিয়ে আমি কি করব? বৌমা, ঘরে চলে এসো, এখান থেকে আর কোনো কাজ নেই। গাভীটিকে বরং এখান থেকে তাড়িয়ে দাও। আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না, আমাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। কয়দিন পরেই আমার সন্তান হবে, তখন আমি ঠিক আপনাদের দুধ দেব। ও আমাদের সাথেই থাকুক না মা, কি হবে? আমি আর আপনি তো বাড়িতে একাই থাকি, ওর সঙ্গে আমার কিছুটা সময়ও কাটবে। আপনার ছেলে তো ব্যবসার কাজে অনেক দূরে থাকে। মৌরি গাভীটির অনেক যত্ন নিতে থাকে। কিছুদিন পরেই গাভীটির একটি বাচ্চা হয়। বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হয় আর বাচ্চা হওয়ার পর মৌরি গাভীটি সহ বাচ্চাটির খুব যত্ন নিতে থাকে। কিন্তু এটা তার শাশুড়ি ঝুমকার একদমই পছন্দ ছিল না। বৌমা, তোমার পরিবারে কি এই গরু ছাড়া আর কেউই নেই? সব সময় কি ওই গরুকে নিয়ে থাকলেই হবে, নাকি সংসারের আরো বাকি কাজগুলো করতে হবে? এভাবে প্রায় প্রতিনিয়তই ঝুমকা মৌরুকে কথা শোনাতো। একদিন ঝুমকো রান্নাঘরের কাজ করতে যায় আর কোনোভাবে আগুন ধরে যায়। আর তখন গাভীটি দেখে সবাইকে ডেকে এনে আর ঝুমকাকে আগুন থেকে বাঁচায়। ঝুমকা তখন তার নিজের ভুল বুঝতে পারে আর গাভীকে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস গাভী, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে মেরেছি, সব সময় তোর সাথে খারাপ ব্যবহার করেছি, আর সে তুই আজ আমার প্রাণ বাঁচালি, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে। এরপর ঝুমকা তার বৌমার কাছেও ক্ষমা চেয়ে নেয়। মৌরিমা, আমাকে ক্ষমা করে দিস, শাশুড়িরা তো মায়ের মতো হয়, কিন্তু আমি তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করেছি। এসব আপনি কি বলছেন মা? আমি আপনার উপর কোনো রাগ করিনি, আপনি তো আমার মাই, আর মায়ের উপরে কি রাগ করা যায়? আর তারপর থেকে ঝুমকা আর মৌরি দুজনই গাভীটির খুব যত্ন করতে থাকে আর তারপর থেকে তারা তিনজন মিলে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।